ও মেনুকা, তুমি আর কাইন্দে না, এবার বাড়ি চলো। 5টা সাবাল ভাইয়ে যে না খাইয়ে ঘরে পড়িয়ে রয়েছে। আমি বাড়ি যাব না। ও মেনুকা, তুমি এবার বাড়ি চলো, আমার সোনা, আমার মনা। এবার তুমি বাড়ি চলো, আর রাগ করে থাইয়ে না। এবার চলো সোনা, বাড়ি চলো। কুরকুরে বিটা মিনছেন, যখন গালাগালি দাও তখন মনে থাকে না, এখন এই যে রাগ ভাঙাতি। এই বিটি, এই সৌরভের অ্যাটিটিউড সম্পর্কে তোর কোনো ধারণা আছে? হাই কুরকুরে বিটা আমার আবার অ্যাটিটিউড দেখাচ্ছে, ঠিক মতো মাজা নিয়ে হাঁটতে পারে না, আবার আমার অ্যাটিটিউড দেখা। এই বিটা তোর কিসের এত অ্যাটিটিউড? এই বিটি, এই সৌরভের অ্যাটিটিউড সম্পর্কে তোর কোনো ধারণা আছে? বড় বড় সিম কোম্পানির লোক এসি রুমে বসে আমার কাছে মেসেজ করে, সৌরভ স্যার এইবারে অন্তত একটু ফোনে রিসার্চ করুন। তাই আমি তোকে ফোনের মেসেজের রিপ্লাই দিবে, আর তুই আবার করছিস আমার অ্যাটিটিউড নেই। তারপরে উগিয়ে সুন্দর সুন্দর মাইয়ে গিয়ে দিয়ে আমার কাছে ফোন করায়, হ্যালো স্যার আপনার জন্য ভালো ভালো অফার রাখিছি। তাই আমি কি কথা শুনি নে, আর তুই করছিস আমার কিসের অ্যাটিটিউড? বাবা আমার সৌরভের এত অ্যাটিটিউড। তুই অ্যাটিটিউড আর দেশের কি? আমি কোনো মার্কেটের সামনে দিয়ে হাইটি যেতে পারি নে। মার্কেটের ওই দোকানদারের লোকজন আবার ডায়, সৌরভ স্যার আসেন আমায় দোকানে এসে একটু বসেন, আমায় না আসেন। কোনো বাজারে যাওয়ার সময় হাইটে যেতে পারি নে। অটোওয়ালা, ভ্যানওয়ালা, এমনকি বাইসাইকেল ওয়ালারাও কয়, দাদা আমার এতে ওঠেন। আর তুই কস কি তোমার কিসের অ্যাটিটিউড? আমি 100 বছরের সংযোগে বুঝতে পারিনি আমার সৌরভ একজন বড় মনের মানুষ, বড় মাপের মানুষ, তার কি এত অ্যাটিটিউড। শোনা, আমি তোমার সঙ্গে ঝগড়া করবো না, তুমি আমাকে নিয়ে চলো। চলো শোনা, আমরা বাড়ি চলে যাই। সৌরভ তোমাকে অনেক ভালো লাগে,